নমস্কার প্রিয় দর্শক, আর গ্যালারিতে আপনাদের স্বাগত। আজ আবার একটা নতুন এপিসোড। গত এপিসোডে আপনারা দেখেছেন হংসেশ্বরী মন্দির, হুগলি জেলা। আজ আমরা আছি লাহিড়ী বাবার আশ্রমে। আমরা আপনাদের সুবিধার জন্য এই এপিসোডটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম। গত এপিসোডে আমরা দেখিয়েছি হংসেশ্বরী মন্দির, এই এপিসোডে আমরা চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। কিন্তু আপনারা যারা ব্যান্ডেলের এদিকটাতে ঘুরতে আসবেন তারা একই দিনে এই দুটোকেই একসাথে ম্যানেজ করতে পারেন। আপনারা যদি গাড়ি করে আসেন কিভাবে আসবেন সেটাও আমি বলে দেবো, আর আপনারা যদি ট্রেনে আসেন কোন স্টেশনে নামবেন, কিভাবে লাহিড়ী বাবার আশ্রমে আসবেন, এখানে ভোগ গ্রহণের সময় কিভাবে পুরো আশ্রমটা ঘুরে দেখবেন, সব কিছুই জানাবো। তা আর গ্যালারির সঙ্গে থাকুন আর চলে আসুন আমার সঙ্গে। হংসেশ্বরী মন্দিরের পর এবার আমাদের গন্তব্য লাহিড়ী বাবার আশ্রম। ব্যান্ডেল স্টেশনে নেবে টোটো করে আসতে পারেন এই আশ্রমে। গাড়ি বা বাইকে এলে দিল্লি রোড ধরে অরবিন্দ পেট্রোল পাম্পের পিছনে রাজহাট মন্দির রোড ধরতে হবে। আর হংসেশ্বরী মন্দিরের সাথে লাহিড়ী বাবার আশ্রম এই দুটো একসাথে ঘুরতে চাইলে ব্যান্ডেল স্টেশন থেকে টোটো রিজার্ভ করে নিতে পারেন। দূষণমুক্ত পরিবেশ এবং হইচই থেকে হঠাৎ করেই এক ছায়া সুনিবিড় শান্ত বাতাবরণে এসে আপনার মন ভালো হয়ে যাবে। আম গাছের বাগান রয়েছে চারপাশে। শীতকালে এই বাগানে পিকনিকও করা যায়। বাগানেই অনেক বড় জায়গা নিয়ে গাড়ি ও বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আশ্রমের বাইরে ছোট ছোট বেশ কয়েকটা দোকান রয়েছে, সেখানে চা থেকে চাউমিন সবই পাবেন। মন্দিরের গেটের বাইরে চটি জুতো 2 টাকার বিনিময়ে জমা রেখে ভিতরে ঢুকতে পারেন। ভিতরেও জুতো রাখার ব্যবস্থা রয়েছে। আরেকটি কথা জানিয়ে রাখা ভালো, আশ্রমে প্রবেশের সময় মহিলাদের কাপড়ে মাথা ঢেকে রাখতে হবে, আর হাঁটুর নিচ পর্যন্ত কাপড় থাকতে হবে। পুরুষদের জন্য মাথা ঢাকার কোনো প্রয়োজন নেই, তবে হাফ প্যান্ট বা বারমুডা জাতীয় কোনো প্যান্ট চলবে না। এই মন্দিরটি লাহিড়ী বাবার নামাঙ্কিত হলেও আধারালয় নামেও পরিচিত। এবার জেনে নেওয়া যাক কে এই লাহিড়ী বাবা। লাহিড়ী বাবা বা লাহিড়ী মহাশয়ের আসল নাম শ্যামাচরণ লাহিড়ী। 1828 সালে নদিয়ার ঘূর্ণি গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছোট থেকে তাকে প্রায়ই ধ্যানযোগে মগ্ন থাকতে দেখা যেত। 5 বছর বয়সে বন্যায় পৈতৃক ভিটে হারানোর পর তার পরিবার বেনারসে চলে যায়। সেখানে উর্দু, হিন্দি এবং বেদ পড়ার পাশাপাশি সংস্কৃত কলেজে ধীরে ধীরে বাংলা, সংস্কৃত, ফরাসি এবং ইংরেজি ভাষায় জ্ঞান লাভ করেন তিনি। ভারত সরকারের মিলিটারি ইঞ্জিনিয়ারিং বিভাগেও হিসাবরক্ষক হিসেবে কাজ করেছেন। 1861 সালে হিমালয়ের রানীক্ষেতে গুরু মহাবতার বাবাজি মহারাজের সান্নিধ্যে এসে ক্রিয়াযোগের শিক্ষা নেন। যোগ বিজ্ঞানকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন তিনি। অবাধে হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান সহ প্রতিটি ধর্মের মানুষকে যোগক্রিয়ার দীক্ষা দিয়ে গেছেন তিনি। ধর্ম, বর্ণ, গোঁড়ামি যে সময় প্রবল ছিল, তখন তিনি মানবতাবাদের বাণী ছড়িয়েছেন। 1895 সালের 26 সেপ্টেম্বর মাত্র 67 বছর বয়সে সচেতনভাবে শরীর ত্যাগ করে মহাসমাধিতে প্রবেশ করেন তিনি। ক্রিয়াযোগ পরম্পরার ষষ্ঠ প্রাণপুরুষ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তার পিতা দিলীপ বন্দ্যোপাধ্যায়ের একান্ত প্রচেষ্টায় গড়ে ওঠে যোগাবতার শ্রী শ্যামাচরণ লাহিড়ী নামাঙ্কিত লাহিড়ী বাবার এই আশ্রম এবং মন্দির। 2023 সালে মন্দির ও আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। 2016 সালের নভেম্বরে নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হয়। রোজ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভক্তদের জন্য মন্দির খোলা থাকে। সকাল 11টায় মন্দিরের অফিস কাউন্টার থেকে 80 টাকার বিনিময়ে কুপন কেটে দুপুরে ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারেন। এখানে আশ্রমে রাত্রিবাসেরও ব্যবস্থা রয়েছে, তবে তার জন্য আগে থেকে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাখতে হবে। ফেব্রুয়ারিতে বসন্তের শুরুতে বসন্ত উৎসব উদযাপিত হয়। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুসরণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, শাস্ত্রীয় সঙ্গীত, আবৃত্তি এবং ভক্তিমূলক গান শ্রোতাদের মুগ্ধ করে। শহর থেকে ঢিলছোড়া দূরত্বে গ্রাম্য পরিবেশে সবুজে ঘেরা ছিমছাম পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন এই আশ্রম ও মন্দির। লাহিড়ী বাবার আশ্রমে গেলে আপনি দেখতে পাবেন এখানে সর্বধর্ম সমন্বয়ের বার্তা।
আদি শক্তি কালী থেকে শুরু করে দেবাদিদেব যেমন আছেন, তেমনই আছেন জগদ্ধাত্রী, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, শ্রীকৃষ্ণ, বাবা লোকনাথ। বিষ্ণু মন্দির থেকে শুরু করে বৌদ্ধ ধর্মের ভগবান বুদ্ধ ও লোকনাথ বাবার মন্দিরও আছে এখানে। এমনকি যীশুখ্রিস্ট রয়েছেন এই আশ্রমে। লাহিড়ী বাবার আশ্রমের একটি জায়গায় রয়েছে মক্কার ছবি, অর্থাৎ সনাতন থেকে ইসলাম, খ্রিস্টান থেকে বৌদ্ধ সব ধর্মের সন্ধান রয়েছে এখানে। পুরো আশ্রমটি গাছগাছালিতে ঘেরা, ফুল, ফল, হাঁস আর পাখিতে পরিপূর্ণ। যেদিকে তাকাবেন সেদিকেই প্রকৃতির ছোঁয়া পাবেন, যা আপনার যাবতীয় মন খারাপ ভুলিয়ে দেবে। তাহলে একটা দিন সময় করে ঘুরে যেতে পারেন ব্যান্ডেলের এই লাহিড়ী বাবার আশ্রম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।